হ্যাঁ, অবশ্যই মাশরাফিকে অনেক দিন মানে খেলায় নাই, সো এটা মিস করা হয়। তার সেই আ যখন দল একেবারে শেষ মোমেন্টে থাকে, লাস্ট মোমেন্ট থেকে সে যেভাবে তুলে নিয়ে আসে, এটা মিস করা হয়। বাংলাদেশের প্রিয় তারকাকে? স্পোর্টস অলওয়েজ সাকিব। লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২০১৭ সালের কোন ম্যাচটা অনেক বেশি দুর্দান্ত ছিল মনে আছে? হ্যাঁ, আমার ছিল হচ্ছে আপনার ইন্ডিয়া নিউজিল্যান্ডের যে ম্যাচটা ছিল ওইটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ তখন কোহলিও ছিল বেশ ভালো ফর্মে। দ্যাটস ওয়াই এটা খুব ভালো লাগতো। বাংলাদেশের প্রিয় তারকাকে? স্পোর্টস অলওয়েজ সাকিব। সাকিবের পরে যদি বলি আরেকটা প্লেয়ারের নাম বলতে, তখন কে? সাকিবের পরে স্টারের ক্ষেত্রে আমি স্টার বলবো না, বাট যদি খেলার দিক থেকে মানে লিটন দাস আমার ভালো লাগে, যদিও ওর ধারাবাহিকতা থাকে না, বাট ভালো লাগে। লিটন দাস যখন মাঠে খেলে তাকে ভুয়া ভুয়া দুও ধ্বনি শুনতে হয়, এটা নিয়ে আপনার মতামত কি? এটা আপু এখন দেখা যায়, যদি আমি বলি সব দিক থেকে, আমি যদি বলি কনসার্ট থেকে শুনে সবখানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, বাট বাজে ট্রেন্ড। বাট এটা সব সময় বলে, আমি এটা নর্মালভাবেই নেই, যে কোনোভাবে যে কোনো কিছুতেই সব সময় করে, এটা নর্মাল এখন ইউজুয়াল, মানে ওর নিজের এটা ঠিক? না, কখনো ঠিক না এটা, কারণ সে মানে ইন্সপিরেশন যেটা ওইটা হারায় ফেলবে যে ব্যাপারটায়। আচ্ছা, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান নতুন টার্ম এখন ফ্যানদের মধ্যে, এটা নিয়ে আপনার কি মতামত? এটা কখনো হওয়া উচিত না, কারণ প্রত্যেকেই নিজের দিক থেকে নিজেরা সেরা। এইটা আমি কখনোই বলতে পারবো না তামিম সেরা, তামিমের দিক থেকে তামিম সেরা। আমি যে সাকিবের দিকে যাই, সাকিব সেরা। আর এভাবে আপু আমি কখনো কাউকে মানে বলবো না যে এটা করার দরকার আছে, কারণ ওরা ওদের জায়গা থেকে সেরা, আমরাও এটা ডিভাইড করি, এমনি বলা যায়। এটা না হলেই হয়, ভালো হয় আর কি, এটা যদি না হয়। বাংলাদেশের বাইরে কোন দলের খেলা ভালো লাগে? পাকিস্তান। কেন? পাকিস্তান কেন, কারণ সব কিছু ওদের ভালো লাগে আমার ওভারঅল, যদি আমি মানে খেলার কনটেক্সটে যাই, ওদের সব কিছু বেশি ভালো লাগে, এই জন্যই আর কি। পাকিস্তানের প্রিয় তারকাকে? ওই তো বললাম আফ্রিদি, বাট এখন শাহিন আফ্রিদি, এতটুকুই এখন ওইভাবে দেখা। আর বাবর আজম তো আছে, ওটা তো বলার দরকার নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে যদি কিছু বলতেন? ওদেরকে নিয়ে তো কিছু বলার নেই আর কি, এক্সপেকটেশন যা থাকে তার তেমনই থাকবে আর কি, যে আশা করবো অবশ্যই যেন ভালো খেলে, প্রত্যেকবার যেন যেভাবে স্বপ্ন নিয়ে যায় ওইটা না হোক, অ্যাটলিস্ট একটা রেপুটেড প্লেস রেখে যেন শেষ করে দেয়, এতটুকুই চাওয়া। ক দিয়ে 5জন খেলোয়াড়ের নাম বলেন। মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, মাশরাফি, আরেকজন হচ্ছে দিয়ে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ নাকি মাশরাফি? মাশরাফি। মাশরাফি নাকি সাকিব আল হাসান? মাশরাফি। মাশরাফি নাকি তাসকিন? মাশরাফি। মাশরাফি নাকি মুশফিক? স্টিল মাশরাফি। মাশরাফি নাকি তামিম? মাশরাফি। তার মানে বাংলাদেশের সবচেয়ে প্রিয় তারকা আপনার মাশরাফি? হ্যাঁ, মাশরাফি। আচ্ছা, মাশরাফিকে কি মিস করা হয়? হ্যাঁ, অবশ্যই মাশরাফিকে অনেক দিন মানে খেলায় নাই, সো এটা মিস করা হয়। তার সেই যখন দল একেবারে শেষ মোমেন্টে থাকে, লাস্ট মোমেন্ট থেকে সে যেভাবে তুলে নিয়ে আসে, এটা মিস করা হয়। আচ্ছা, তামিম ইকবালের টিম বিপিএলে জিতেছে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল নেই, এর জন্য কি মনে হচ্ছে বাংলাদেশ ইফেক্টেড হবে কি হবে না? আসলে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তামিম ইকবাল, মুশফিক, মাশরাফি, এদের খেলা দেখে আমরা বড় হয়েছি আস্তে ধীরে, তো তাদের প্রতি একটা অ্যাফেকশন অনেক আগে থেকেই ক্রিয়েট হয়ে আছে, সো হ্যাঁ, মিস করা হবে। বাংলাদেশের বাইরে কোন দলকে সাপোর্ট করা হয়? বাংলাদেশের বাইরে সাউথ আফ্রিকার খেলা, যখন এবিডি ভিলিয়ার্স যখন হাই ভোল্টেজ ম্যাচ খেলতো, তো ওইগুলো ভালো লাগতো। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার খেলাও ভালো লাগে। অস্ট্রেলিয়ার কাকে ভালো লাগে? অস্ট্রেলিয়ার মোটামুটি টিম ফরমেশনটাই খুব ভালো ছিল, দ্যাটস ওয়াই। আর ম্যাক্সওয়েলের খেলা তো অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।